হাই বন্ধুরা, আমি নীল। এখন আমি কথা বলবো অবাঙালি হয়েও জিতের বাংলা সিনেমায় সুপারস্টার হয়ে ওঠার অজানা গল্প। সালটা তখন 2001। টলিউড পরিচালক হরনাথ চক্রবর্তী তখন তার পরবর্তী সিনেমার জন্য নায়কের সন্ধানে ছিলেন। প্রথম অবশ্য তৎকালীন টলিউড সুপারস্টার প্রসেনজিতের কাছেই এই অফারটি গিয়েছিল। তবে এই কলেজ ছাত্রের ভূমিকায় অভিনয় করার প্রস্তাব ফিরিয়ে দেন প্রসেনজিৎ। প্রসেনজিতের এই প্রত্যাখ্যানেই কার্যত টলিউডে এক নতুন ইতিহাস সৃষ্টি করলো। বাংলা পেল চলচ্চিত্র জগতের এক আনকোড়া নতুন মুখ, যে মুখ আগামী কয়েক দশক ইন্ডাস্ট্রিতে রাজত্ব করে চলেছে। 19 বছর আগের সেই নতুন মুখের উপর বাজি রেখে হরনাথ চক্রবর্তী যে মুভিটি রিলিজ করেছিলেন, সেই মুভিটি সেই বছর বক্স অফিসে সমস্ত রেকর্ড ভেঙে দেয়। সুরকার এসপি ভেঙ্কটেশের সুরে টাইটেল সংটি তখন বাংলার প্রতিটি মুখে মুখে ফিরেছিল। ও বন্ধু তুমি শুনতে কি পাও। এই গান দ্যাট আমার গলায় ভালো লাগবে না। গানের প্রতিটা কথায় সুরে প্রেমিক হৃদয়ের আকুতি গিয়ে পৌঁছেছে তার বিশেষ বন্ধুর কাছে। ঠিকই ধরেছেন, সেই মুভিটিই ছিল টলিউডের ব্লকবাস্টার মুভি সাথী। মুভির নায়ক জিৎ, ডেবিউ মুভিতেই হিট। এমন তারকার সংখ্যা টলিউডে খুব বেশি নয়। জিৎ সেই সংখ্যালঘুদের মধ্যে এক উজ্জ্বল অন্যতম তারকা। তবে ডেবিউ ছবি হিট হওয়া মানেই যে জিতের কেরিয়ার একেবারেই মসৃণ ছিল তা কিন্তু নয়। দক্ষিণ কলকাতার এক অচেনা গলির সিদ্দি পরিবারের ছেলেটি চেয়েছিল বলিউডের সুপারস্টার হতে। আয়নার সামনে দাঁড়িয়ে বিখ্যাত অভিনেতাদের নকল করতেন তিনি। বলা যেতে পারে সেটাই ছিল তার অভিনয়ে হাতে খড়ি। তারকা হওয়ার স্বপ্ন তাকে এনেছিল মডেলিং এর দুনিয়ায়। নবাব কোম্পানির গেঞ্জির বিজ্ঞাপনে কাজের সুযোগও পেয়ে যান জিতেন্দ্র মাদনানি। তখন কে ভেবেছিল এই ছেলেটি একদিন টলিউডের সুপারস্টার জিৎ হিসেবে পরিচিত হবে। অভিনয়ের প্রতি আগ্রহ থেকে মডেলিং এবং অভিনয় শেখার জন্য ক্লাস করতে শুরু করেন তিনি। সেই কাজের সূত্রেই এক সিরিয়াল নির্মাতার চোখে পড়েন জিতেন্দ্র। 1994 বিষবৃক্ষ এবং জন্মভূমি নামের দুটি সিরিয়ালে অভিনয় করার সুযোগ পান জিতেন্দ্র। আরও বেশ কিছু সিরিয়ালের অফার ছিল তার জন্য, তবে তার ইচ্ছা ছিল আরও বড় কিছু করার। দু চোখে বলিউডের সুপারস্টার হয়ে ওঠার স্বপ্ন নিয়ে 1995 সালে তিনি পাড়ি দিয়েছিলেন মুম্বাইয়ে। 2 বছরের চেষ্টার পর অবশেষে হিন্দি মিউজিক অ্যালবামের একটি কাজের সুযোগ পেলেন তিনি। অ্যালবামের নাম বেওয়াফা। तेरा मासूम चेहरा भूल जाने के काबिल नहीं। গানটা নিশ্চয়ই অনেক লোক শুনেছেন। এরপর বলিউডের বেশ কিছু মুভির জন্য অডিশন দিতে থাকেন তিনি, কিন্তু প্রতিবারেই সুযোগ ফসকে যাচ্ছিল তার হাত থেকে। সুযোগ এলো দক্ষিণ ভারতীয় চলচ্চিত্র জগৎ থেকে। একটি তামিল মুভিতে অভিনয়ের সুযোগ পান জিতেন্দ্র। সেই মুভির নাম চান্দু। তবে বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে চান্দু। হতাশ হয়ে জিতেন্দ্র ফিরে আসেন কলকাতায়। সেখানেই তার জীবনের দ্বিতীয় এবং গুরুত্বপূর্ণ ইনিংস শুরু হওয়া বাকি ছিল। পরিচালক হরনাথ চক্রবর্তীর সাথী মুভির নায়ক হয়ে জিতেন্দ্র থেকে তিনি জিৎ হয়ে ওঠেন, আর বাকিটা ইতিহাস। 2002 সালে সাথী যখন সিনেমার পর্দায় মুক্তি পায়, তখন নতুন নায়কের নতুন মুভি দেখার জন্য হলগুলিতে দর্শকের ভিড় উপচে পড়ে। তখনকার সময়ে 9 কোটি টাকার ব্যবসা শুরু করেছিল এই মুভিটা, আর হয়ে উঠেছিল টলিউডের সেরা বক্স অফিস কালেকশন। এরপর ওই ছেলেটিকে আর ফিরে তাকাতে হয়নি। সঙ্গী, নাটের গুরু, বন্ধন, ঘাতক, শুভদৃষ্টি, প্রেমী থেকে শুরু করে দুই পৃথিবী, সুলতান, বশ, সাত পাকে বাঁধা, অসুর, কমেডি হোক, রোমান্টিক হোক, অ্যাকশন হোক, সাথী মুভির নায়ক ছাড়া যেন অসম্পূর্ণ টলিউড। দীর্ঘ প্রায় 2 দশক ধরে টলিউডের 1 নম্বর অভিনেতা হয়ে রয়েছেন জিৎ। তারপরেও অবশ্য টলিউডে বহু নায়ক এসেছে, তবে জিতের জনপ্রিয়তার এতটুকু ঘাটতি পড়েনি। অবাঙালি হয়েও বাংলা ইন্ডাস্ট্রির একচ্ছত্র বস জিৎ। বলিউডে ব্যর্থ হলেও ভেঙে পড়েননি জিৎ। টলিউডে ফিরে এসে তিনি দেখিয়ে দিয়েছেন এভাবেও ফিরে আসা যায়, এভাবেও নতুন করে শুরু করা যায়। তো বন্ধুরা, কেমন লাগলো আমাদের সুপারস্টার জিতের সুপারস্টার হয়ে ওঠার গল্প? ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিকে একটি লাইক করে দাও। আর যারা যারা চ্যানেলটিতে নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কেউ ভুলো না। দেখা হচ্ছে এইরকমই নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো, মুভি দেখো। বাই বাই।